জনাব তারেক রহমান উনি নিজে সাইড হয়ে বলতেছে যে এখানে ঢোকেন, আমিরে জামাতকে জায়গা করে দিচ্ছে যে এই কাতারের ফাঁকে এই জায়গায় ঢোকেন। মারহাবা খান। আজকে স্পিকারের বউ মারা গেছে গতকালকে, শোনেন নাই? হাফিজউদ্দিন ওনার স্ত্রী আজকের জানাজা হইল, সংসদ ভবনে 500 জানাজা হইল, দেখেছেন? হাফিজউদ্দিনকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জড়ায় ধরলেন, সান্ত্বনা দিলেন। আবার দেখেন বিরোধী দলের নেতা কে ডক্টর শফিকুর রহমান, আবার সরকার দলীয় নেতা জনাব তারেক রহমান, দুইজন আবার হাত দিয়ে মুসাফা কইরা জনাব তারেক রহমান উনি নিজে সাইড হয়ে বলতেছে যে এখানে ঢোকেন, আমিরে জামাতকে জায়গা করে দিচ্ছে যে এই কাতারের ফাঁকে এই জায়গায় ঢোকেন। মারহাবা খান। আমরা তো মোহাব্বত বাহিরে ভালোই দেখতেছি, আবার দেখি সংসদে যায় এমন অবস্থা, মনে হচ্ছে দাও কুড়াল, তাই না? এরকমই তো আমরা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন আমরা আশা করি। জুলাইয়ের শুধু আমরা বলতে চাই, জুলাই যে সমস্ত তরুণ যুবকেরা রক্ত দিয়েছে, এই রক্তের ওপরে যেন কোনো বেঈমানি না হয়। আমরা একটা নতুন বাংলাদেশ সাজাইতে চাই, কথা বলে ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালারা এখন কোন জায়গায়? সংসদে। শোনেন, আমার দিকে তাকান। নবীজির হাতে হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। আর যারা ঈমানদার, আল্লাহর প্রিয় গোলাম, জান্নাতি মানুষ, এদের কাছে কিয়ামতের এই 50,000 বছরের সময় লাগবে। এক ওয়াক্ত নামাজ আদায় করতে যে পরিমাণের সময়, তাদের কাছে 50,000 বছর তেমনি লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না? ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা আছে, তারা আপনাদের এলাকায় বলে কি না? বলে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরে দিবি, এরকম বলে কি না? হ্যাঁ মুরব্বি চাচা, সাবধান সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, 10 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনার সমস্যা কোথায়? আপনি কেন তার নিয়ে সমালোচনা করেন? কেন তারে সমালোচনার তীর ছুঁড়ে মারেন? কেন তারে কষ্ট দেন? আপনার তো উচিত ছিল এই কথা বলা, যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ যেন তোমার 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মৃত্যু পর্যন্ত জামাতের সহিত আদায় করা তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, বলেন ভাতিজা আজকে আসরের নামাজের পরে বাজারে 1 কাপ চা না খেয়ে ছাড়বো না। কথা বলেন। ব্যবহার তো এমন হওয়া উচিত। আপনি মিশেন, বুকে টানেন, 2 তো 1 ওয়াক্ত পড়তেছে মানে আল্লাহ তার হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। কথা বলেন। চোখ বয়সে দাড়ি রেখেছে, এটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাড়ি রেখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ কোন। আরে ভাই, দাড়ি রাখলে পুরুষকে তো পুরুষের মতো লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নেই, হইল কথা কর। এমনও মানুষ আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যা কয় মারিয়ে দি, ক্লিন শেভ কর। সেলুনালা বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় চামড়া জইরে গেছে গা, আপনি একটু দাড়িটা ছাইরা দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় ভাতিজা দাড়ি যে রাখবো, দাড়ি রাখলে চুলকায় চুলকায়। ও দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোমার জাগা মতো মলম লাগায় দেবে। কথা বলে ঠিক না? এই যুবক, মাঝে মাঝে তোমরা এখান থেকে দূরে সফরে যাও না? ধরো এখান থেকে তোমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করছেন, আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, আল্লাহ না করুক বাসটা মুখোমুখি সংঘর্ষ। এই যুবক দেখো না, দৌলদিয়া ফেরির ঘাটে খালি বাসটা পড়লো আর চলে গেল,
এভাবে তো মৃত্যু চলে আসতে পারে। এইবার সড়ক দুর্ঘটনায় প্রায় 374 জন মানুষ মারা গেছে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে। কথা কয় না গো? কিন্তু মৃত্যুটা যেন সুন্দর হয়। ধরেন বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবে? হয় লুঙ্গি তুলবে, না হলে সেন্ট খুলবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার টুপিও নাই, দাড়ি না, বোঝার উপায় নাই এটা মুসলমান না অমুসলিম। এজন্য মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয় টুপি অথবা মুখে দাড়ি দুইটারে একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ বোঝে এটা মুসলমানের সন্তান। আর না হলে ইজ্জত খুলে দেখবে। এখন আপনি যদি বলেন মরার পরে দেখে দেখুক, আপনি একটা বেহায়া গো, বেহায়া, আপনি চরম লেভেলের বেহায়া। আপনার শরম নেই। কথা কন না? চাচা মন খারাপ করছেন আপনারা? হ্যাঁ, মুসলমানের মাথায় টুপি থাকবে না, মুসলমানের মুখে দাড়ি থাকবে না, এটা হইল? কথা কন না কে? রাগ করতেছেন? যুবক যারা আছো দাড়ি নাই, আজকের মাহফিল থেকে 2-1 যুবক যদি ওয়াদা দাও তাহলে আমার আশা সার্থক হবে। এরকম কি 2-1 যুবক আছেন যাদের মুখে দাড়ি নাই? আজকের মাহফিল থেকে ওয়াদা দেবেন যে হুজুর আর জীবনে কোনোদিন দাড়িতে খোল লাগাবো না, আর বেলেট লাগাবো না, মদিনাওয়ালাকে আর কষ্ট দিব না। দাড়ি এমন একটা সুন্নত যুবক, এটা কাটলে 24 ঘন্টা আমল নামায় গুনাহ লেখা হয়। যুবক কে আসো যে হুজুর আমি আর জীবনে কোনো দিন দাড়ি কাটবো না, কথা দিলাম। এরকম 2-1 কেউ আছেন? হাত তুলে ওয়াদা দিতে পারবেন? যাদের মুখে দাড়ি নাই, হুজুর আমি রাখবো ইনশাল্লাহ, ওয়াদা দিলাম। ও বাজান, এ যুবক বলো না, সোনা ভাই আমার, কলিজার ভাই আমার, একটু সহজ ভাবে ওয়াদা দেন, হুজুর আমি দাড়ি রাখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ হুজুর আমি দাড়ি রাখবো। আলহামদুলিল্লাহ, হাত তোলো, হাত তোলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাত উঠে গেছে। ওই যে ভাতিজারও হাত তুলছে। এই ভাতিজা কি হয়েছে? দাড়ি রাখ বেটা, আল্লাহ জীবনে সফল করবে, আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন। আপনারা সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। এই মানুষগুলো যদি ভালো হয়ে যায়, এই মাহফিলকে কবুল করবেন কে? আমার দিকে তাকান। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? এ যুবকে 2 আঙ্গুল দেখাও, কয়টি? আর জোরে, জোরে হলো না, হাত নামান। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে কোন মারহাবা। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। যেমন তেমন নামাজ আদায় করলে হবে না। যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো ওই বান্দার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, গভীর নিচে দিতে বের হয়, কুকায়া চিল্লাই। ওর নামে কি মুন্সিগঞ্জে মুরগির হোটেল আছে? ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়ালদারে খাওয়ায় কে? পাখি সকালবেলা নিদ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহ তাআলাকে আমাদেরকে না খাওয়ায় মারবেন? কথা বলেন। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, নামাজের মতো আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না। ওই 5 ওয়াক্ত সালাত আদায়কারী বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আসমান থেকে করেন তিনি কে? তাহলে 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন নামাজের মতো আদায় করলে। এ বাজার শুধু মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? শুধু মসজিদের নাম বেলাল লিখে রাখলে হবে না, বেলালের মতো ঈমান থাকার দরকার আছে না না? 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ আমার দায়িত্ব ছিল বলার, আমি বলেছি। আল্লাহ তোমার বান্দাদেরকে আমল করার জন্য সহজ করে দেন। জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন নামাজ সঠিকভাবে আদায় করলে। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না না? মেয়েটা বাহিরে গেল, একা একা ফিরবে নাকি কার লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, পকেটের মধ্যে 5-10 লাখ টাকা আছে। মুন্সিগঞ্জ থেকে আপনার এই গ্রামের নাম বলিন্দার পার। এই গ্রামের আর 2টা-3টার দিকে আসবেন, পকেটে 5-10 লাখ টাকা। মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে আমার বলিন্দার পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। কথা বলেন। স্বাধীনতার এত বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান। এরপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাস করেনি। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? তাহলে চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, ছিনতাই বন্ধ হয়, আতঙ্ক আছে না নাই? গরু চুরি হয়, ছাগল চুরি হয়, টাকা চুরি হয়, বউ চুরি হয়, গহনা চুরি হয়, আছে? আপনাদের এলাকাতে হয়? আরে না, মুন্সিগঞ্জের সব ভালো মানুষ। আপনাদের এলাকায় কোনো কিছু চুরি হয় নাকি? এত পুলিশ, এত প্রশাসন, এত র্যাব, এত সেনাবাহিনী, তাও চুরি বন্ধ হয় না। তার মানে কি বুঝলেন? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে চুরি বন্ধ হবে না। লেলিন কারমানসের গণতন্ত্র দিয়া চুরি বন্ধ হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া ৭২-এর এই সংবিধান দিয়ে সমাজে চুরি বন্ধ হবে না। চুরি যদি বন্ধ করতে চান, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটি স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে যদি ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে গেলে পরীক্ষা করে দেখেন 24 ঘন্টায় বাংলাদেশে সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বলবে আমি ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতারা কেন আল্লাহর আইন চালু করে না? বলে 1500 বছরের আগের পুরাতন আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট কর। কথা কয় না গো, খালি পরীক্ষামূলক একবার। কিন্তু নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছে। কত? কম আরো অনেক। আর শুনলাম কত হাজার লক্ষ মার্কিন ডলার পাচার হয়ে গেছে। এত পরিমাণে প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা জায়গায় এত সিকিউরিটি, তারপরে চুরি বন্ধ হয় না। হবে কেমনে? যারা ওই দায়িত্বে থাকে ওদেরকে বলে তোর 100 কোটি থাকলো, পার করতে দে মালটা। হ্যাঁ, কথা কি হতো? সত্য না? ওই যে বেড়াই খেত কাজ। নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা জানে আমি যেই পরিমাণে দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছি, কোটি কোটি টাকা যেই পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার কাটা যাবে। কথা বলে ঠিক না? এই জন্য ওরা আল্লাহর আইন চালু করে না, কারণ আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করার আর জায়গা থাকবে না। রাগ করতেছেন? যারা দুর্নীতি করে ওদের ভাগ্যে এদেশের মানুষের দোয়া জানাজাও জুটবে না। কথা কন? বেগম খালেদা জিয়ার ভাগ্যে জানাজা জোটেনি? এই দেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে। মারহাবা কন। কারণ উনি আলেমদেরকে মহাব্বত করতেন, উনি আলেম বিদ্বেষী ছিলেন না। কথা কন? জনাব তারেক রহমানের ভিতরে এই গুণ দেখা যাচ্ছে। ওনার বাবা মা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, উনি আলেমদেরকে মহাব্বত করে ইফতারের দাওয়াত দেয়। কথা কন? ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া শুরু করছে। সহজ সরল ভাবে চলাফেরা করতেছেন, একই গেঞ্জি প্রতিদিন পরে, একই শার্ট পরে। কথা কয় না? সব কাজে বউ নিয়ে ঘরে, মাশাআল্লাহ। সবাই বলতেছে প্রধানমন্ত্রী হয়ে বউ যদি সময় দিতে পারে, তুমি কি করো? হ্যাঁ, আমাদের বইয়েরা এরকম অভিযোগ তুলতেছে। রাগ করতেছেন? ভাই প্রধানমন্ত্রী হয়ে যদি বউ নিয়ে ঘরে, বউরে এত সময় দেয়, এত সম্মান দেয়, তোমরা কি করো? কথা তো ঠিকই, আমরা তো বউ তো এত নিয়ে ঘুরি না। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়ে না বাজান? সারা দেশের মানুষ দোয়া করবে যদি আপনি ভালো কিছু করেন। কথা বলেন? ভালো করেন, দোয়া পাবেন। কথা বলেন? যা করবেন জাতির কল্যাণে, দেশের কল্যাণে ভালো কিছু করেন। আপনার বাবা মার দোয়া যেরকম পাইছেন, দেশের মানুষের দোয়া যেরকম পাইছেন, যদি আপনার মা বাবার মতো এই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আপনি দোয়া পাবেন। আর যদি ওই সমস্ত দুর্নীতিবাজ, ঋণখেলাপি, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, ওদের সাথে তাল মিলান, তাহলে আপনিও বিপদগ্রস্ত হবেন। কথা বলেন ঠিক না? আপনি দেশকে ভালোবাসুন। যেভাবে প্রথম দিন বাংলাদেশে আইসা দেশের মাটি পা দিয়ে স্পর্শ করছেন, মাটি একটু হাতি নিয়ে নাড়াচাড়া করছেন, কি প্রেম দেশের মাটির প্রতি, এটা যেন এই দেশের মানুষের প্রতিও থাকে। কথা বলেন ঠিক না? যারা ক্ষমতায় যায় জনগণকে টাইমই দেয় না। কথা কন? এখন খালি লাগছে এটা সংবিধানে আছে, এটা সংবিধানের বাইরে নেই। আর ভাই, সংবিধান মানে এই দেশের মানুষ যা বলবে এটাই সংবিধান। কথা বলেন?
সংবিধানে তো 26 সালে নির্বাচন নাই, 29 সালে নির্বাচন, তাহলে হঠাৎ করে নির্বাচন মাইনে নিলেন কেন? তো এই জন্য আমাদের জনগণ যে রক্ত দিছে এটার বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা?